বলতেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বইলো। পরে আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমার ভাসুরকে আমি বললাম যে ভাইয়া, আমি আপনার ভাইয়ের সংসার করব না। তো কী জন্য সংসার করবা না? তা আপনার ভাই আপনার আমার শরীরে জ্বালা মিটাইতে পারে না। বৌমা, তুমি এ ধরনের কেমন করে কথা বলতে পারো? আমি তোমার ভাসুর লাগি, তোমার শরম করে না এ ধরনের কথা বলতেছো তুমি? তা আসলে কি মানুষের বুদ্ধিতে আমার মাথার মগজ যে ধোলাই করে এই ধরনের কথা বলতে বাধ্য করছে, এটাই, আর কিছু না। তো হচ্ছে যে আমি লজ্জা শরমের মাথা খেয়ে সব কিছু বিসর্জন দিয়ে আমি আমার ভাসুরকে কথাটা বললাম, যদি আপনি আমার শরীরে জ্বালা মিটান তাহলে আপনার ভাইয়ের সংসার আমি করব, আর যদি না মিটান তাহলে আপনার ভাইয়ের সংসার আমি করব না, এ কথা বললাম। বলার পরে সে বলতেছে, সি বৌমা, সি আপনি, তোমার কি শরম করে না এ ধরনের কথা বলতে আমার সামনে? তুমি এ ধরনের কথা কেমন করে বলতে পারো? তাই বললো আমাকে। তারপরে হচ্ছে যে আমি আবার বললাম যে আমার শরম লজ্জা সব কিছু আমি শেষ করে ফেলাইছি। আপনাকে যেদিন আমি দেখছি সেদিনই আমার শরীরে হচ্ছে যে কারেন্ট হয়েছে। আমি আপনাকে ছাড়া আমি বাঁচবো না, আপনার ভাইয়ের আমি সংসার করবো না, আপনাকে আমি বিয়ে করতে চাই, আমি তাই বললাম। তখন বলছে যে না, আমি ছোটো ভাইয়ের বউকে কোনো দিনই বিয়ে করব না, এটা তোমার ভুল ধারণা। তা বলছি, ঠিক আছে, আপনি যে আমার প্রস্তাবে রাজি হইলেন না, তা আপনার আমি কিভাবে হাত করতে হয় সেই ব্যবস্থায় আমি আপনার করব। পরে এরকম করতে করতে দিন গেল, মাস গেল। একদিন আমি আমার বান্ধবীর সাথে, যে বান্ধবী আমাকে বলছিল যে আমার ভাসুরের সাথে সম্পর্ক করবে, তার সাথে আমি একদিন কথা বললাম যে শোন, তুই না আমার ভাসুরের সাথে সম্পর্ক করতে চাইছিলি, তো তুই কি করবি? সত্যি আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটা আমার মানে অ্যাক্সিডেন্টের কথা নিয়ে আসছি। অ্যাক্সিডেন্ট বলতে আমি একজনকে ফাঁসাতে যাই আমি নিজেই ফাঁসে গেছি আজকে। আমি এখন অনেক একটা বড় সমস্যার মধ্যে আছি। যাই হোক, আমার মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবা নেই, মা আছে। আমি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছি। হ্যাঁ, তো হচ্ছে যে আমার বয়স প্রায় 25 বছর, আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছিলাম। হঠাৎ আমার মাথায়, মানে আমার এক বান্ধবী আমার মাথায় একটা কুবুদ্ধি দেয় যে আমার ভাসুর অনেক দেখতে সুন্দর, তাকে সে পছন্দ করে, এরকম কিছু বলছে। তো আমি যে শোন, আমার ভাসুর তোর পছন্দ, তো তুই তার সাথে রিলেশন কর, সমস্যা নাই, হচ্ছে যে আমি ম্যানেজ করব, তাই বলছিলাম। কিন্তু আসলে কি ম্যানেজ করব বলে নিজেই মানে একজনকে ফাঁসাতে যে আমি নিজেই ফাঁসে গেছি। তো এখন করার কিছু নাই। যাই হোক, তো হচ্ছে যে এখন আমি অনেক সমস্যার মধ্যে আছি। সমস্যা বলতে যে কী কারণে সমস্যার মধ্যে আছি সেটাই আমি আপনাদেরকে বলতেছি আজকে। তো সংসারটা আমি ভালোই করতেছিলাম, স্বামী নিয়ে, ভাসুর নিয়ে, দেওর নিয়ে, শ্বশুর ননদ সবাই ছিল, যৌথ ফ্যামিলি। তারপরে আমার হাজব্যান্ড আমাকে রেখে হচ্ছে যে সিলেট যায় ব্যবসার কাজের জন্যে, বাহিরে বাহিরে থাকে। তখন আমার মনের মধ্যে একটা লোভ লালসা জাগে যে বাড়িতে তো আর কেউ নাই আমার ভাসুর ছাড়া। ভাসুর দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তো আমার স্বামীর কাজ যদি আমার ভাসুরের দিয়ে আমি করাইতে পারি, তা আমার তো অনেক হচ্ছে লাভ হবে, এ ধরনের কিছু। তো মনে করেন যে আমার স্বামী আমাকে বিশ্বাস করে রাখে বিভিন্ন জেলাতে যাই কাজের জন্যে, আর আমি বাড়িতে থাকি। তো হচ্ছে যে একদিন আমি হচ্ছে যে আমার ভাসুরকে বললাম যে ভাইয়া, আপনার সাথে কিছু আমার কথা আছে পার্সোনাল। তো বলছে যে হ্যাঁ বলো বৌমা, তোমার সাথে আমার, তুমি আমার সাথে কি কথা বলবে বলো, পার্সোনাল আবার কি? তো আমি যে না, আমার পার্সোনাল কিছু কথা আছে, আপনার ভাই এবার চলে যাক, তারপরে আপনাকে আমি বলবো। তো হচ্ছে কেন, আমার ভাই থাকলে কি বলা যাবে না? আমি যে না, বলা যাবে না, সমস্যা, আমি হচ্ছে আপনাকে একান্তভাবে পার্সোনালভাবে বলবো, তাই বললাম। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বইলো। পরে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার ভাসুরকে আমি বললাম যে ভাইয়া, আমি আপনার ভাইয়ের সংসার করব না। তো কী জন্য সংসার করবা না? তা আপনার ভাই আপনার আমার শরীরে জ্বালা মিটাইতে পারে না। বৌমা, তুমি এ ধরনের কেমন করে কথা বলতে পারো? আমি তোমার ভাসুর লাগি, তোমার শরম করে না এ ধরনের কথা বলতেছো তুমি? তা আসলে কি মানুষের বুদ্ধিতে আমার মাথার মগজ যে ধোলাই করে এই ধরনের কথা বলতে বাধ্য করছে, এটাই, আর কিছু না। তো হচ্ছে যে আমি লজ্জা শরমের মাথা খেয়ে সব কিছু বিসর্জন দিয়ে আমি আমার ভাসুরকে কথাটা বললাম, যদি আপনি আমার শরীরে জ্বালা মিটান তাহলে আপনার ভাইয়ের সংসার আমি করব, আর যদি না মিটান তাহলে আপনার ভাইয়ের সংসার আমি করব না, এ কথা বললাম। বলার পরে সে বলতেছে, সি বৌমা, সি আপনি, তোমার কি শরম করে না এ ধরনের কথা বলতে আমার সামনে? তুমি এ ধরনের কথা কেমন করে বলতে পারো? তাই বললো আমাকে। তারপরে হচ্ছে যে আমি আবার বললাম যে আমার শরম লজ্জা সব কিছু আমি শেষ করে ফেলাইছি।
আপনাকে যেদিন আমি দেখছি সেদিনই আমার শরীরে হচ্ছে যে কারেন্ট হয়েছে। আমি আপনাকে ছাড়া আমি বাঁচবো না, আপনার ভাইয়ের আমি সংসার করবো না, আপনাকে আমি বিয়ে করতে চাই। আমি তাই বললাম। তখন বলছে যে না, আমি ছোটো ভাইয়ের বউকে কোনো দিনই বিয়ে করব না, এটা তোমার ভুল ধারণা। তা বলছি ঠিক আছে, আপনি যে আমার প্রস্তাবে রাজি হইলেন না, তা আপনার আমি কিভাবে হাত করতে হয় সেই ব্যবস্থায় আমি আপনার করব। পরে এরকম করতে করতে দিন গেল, মাস গেল। একদিন আমি আমার বান্ধবীর সাথে, যে বান্ধবী আমাকে বলছিল যে আমার ভাসুরের সাথে সম্পর্ক করবে, তার সাথে আমি একদিন কথা বললাম যে শোন, তুই না আমার ভাসুরের সাথে সম্পর্ক করতে চাইছিলি, তো তুই কি করবি? সত্যি যদি করিস তাহলে হচ্ছে যে আমি তোকে হেল্প করব। তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে সে আমি তাকে নাম্বার নিয়ে যে দিলাম, তার সাথে আমার ভাসুরের কথা হলো। সে হচ্ছে যে তার সাথে অনেক দিন ধরে কথা সম্পর্ক। সে একদিন তাকে ডাকলো বাসাতে সে যাওয়ার পরে হচ্ছে যে আমার ভাসুর আসলে বুঝে গেছিলো যে আমি তাকে হচ্ছে প্ল্যান করে ফাঁসানোর জন্য এই জিনিসটা করতেছি। এজন্যে আমাকে বলেনি না, মানে আগে থেকে বুঝতে পেরে গেছিলো। তারপরে তখন হচ্ছে যে আমার বান্ধবী বাসা আমার ভাসুর গেছে, কিন্তু এদিকে যে লোকজনকে জানায় থয়ে গেছে আসলে আমরা বুঝতেই পারি নাই। তারপরে তখন হচ্ছে যে আমার ভাসুর আমার বান্ধবীর বাসায় গেছে, রুমে নাস্তা করছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পর অনেক রাত হয়ে গেছে, তো বললো যে তুমি আজকে যাও না, তুমি থেকে যাও। আমার বান্ধবী বলছে আমার ভাসুরকে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আর কিছুক্ষণ থাকার পরে চলে যাব। তখন আমি এই টাইমে ঢুকছি। তখন ঢোকার পর আমি বলছি যে শুনেন, আপনাকে যে আমি যাইতে দিব এটা আপনি ভাবলেন কী করে? আমি আগেই বলছি যে আপনার জন্যে আমি আপনার ভাইয়ের সংসার করব, আর যদি আপনি আমার শরীরে জ্বালা না মিটান তাহলে করব না। তা আজকে আপনি আমার শরীরে জ্বালা মিটাই যাইবেন। এই কথা যখন বলছি তখনই হচ্ছে আমার ভাসুর তারা মানে ফ্যামিলি বন্ধুবান্ধবকে ফোন দিয়ে সব কথা মানে ফোনের মাধ্যমে সবাই শুনে গেছে। তারপরে সবাই ঘরের মধ্যে যাওয়ার পরে আমাকে ধরছে হাতে নাতে। ধরার পরে হচ্ছে যে আমাকে অনেক মানুষ ছিঁচাগাড়ি দিল, অনেক কথা বলল যে তুমি একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষকে কীভাবে ফাঁসাও, তোমার লজ্জা শরম নাই, কিছু নাই। অনেক কথাই বলার পরে অনেক মানুষে ঘৃণা দিল। তারপরে হচ্ছে যে আমাকে আমার বাবা মা অনেক মারধর করলো, করার পরে বাড়ি থেকে বের করে দিছে। আমি এখন ঢাকাতে থাকি। আসলে মানুষের বুদ্ধি শুনে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, আমি নিজের বুদ্ধিতে হয়তো করিনি। তো আমি সবাইকে জানাবো যে মানুষের বুদ্ধি শুনে কোনো সময় কেউ কাউরে হচ্ছে বিপদে ফেলানোর চেষ্টা করিও না। আর হচ্ছে যে একজনকে বিপদে ফেলাইলে তুমি সেই বিপদটা পরবর্তীতে পড়বা। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।